চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ডাক্তার শফিকুর রহমান আদর্শের লড়াইয়ে এক দৃঢ় নেতা। সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। রাজনীতির মঞ্চে এমন কিছু মুহূর্ত আসে যা একটি দলের ভবিষ্যৎ পথ চলাকে নতুন দিশা দিতে পারে। 2025 সালের 19 জুলাই রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জামাতে ইসলামের জাতীয় সমাবেশে এমনই এক দৃশ্যের জন্ম হয়। দলের আমির ডাক্তার শফিকুর রহমান নিজের বক্তব্যের মাঝখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। গরম, ক্লান্তি এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার চাপে তিনি দুইবার মঞ্চে পড়ে যান, কিন্তু দৃঢ় মনোবল নিয়ে তিনি আবারও উঠে দাঁড়ান, বক্তব্য শেষ করেন এবং দলীয় কর্মীদের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই দৃশ্য শুধু একটি মানবিক ঘটনা নয়, বরং রাজনৈতিক দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক, ধর্মভিত্তিক রাজনীতিক এবং সমাজকর্মী। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করার পর তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত হন। পরবর্তীতে তিনি জামাতে ইসলামের সঙ্গে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্ব থেকে নেতৃত্বের পরিপক্কতা অর্জন করেন। 2019 সালে তিনি দলের আমির নির্বাচিত হন। 2025 সালের জাতীয় সমাবেশ ছিল জামাতে ইসলামের ইতিহাসে এক অন্যতম বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠান। হাজার হাজার নেতাকর্মী সেখানে অংশ নেন। এই সমাবেশের মধ্য দিয়ে দলটি নিজের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করে এবং জনসমর্থন যাচাইয়ের সুযোগ পায়। বক্তব্য চলাকালীন ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান। চিকিৎসক ও সহকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে কিছু সময় বিশ্রাম দেন এবং তিনি পুনরায় বক্তব্য শুরু করেন। এ সময় তিনি বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া একটি সেকেন্ডও আমি বাঁচতে পারব না। যদি এখানেই মৃত্যু হয় তবে সেটিও আল্লাহর পরিকল্পনা। আমার মওত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। এই বক্তব্য তার মানসিক দৃঢ়তা শুধু নেতাকর্মীদের অনুপ্রাণিত করেনি, বরং মিডিয়া ও সাধারণ জনগণের মাঝেও আলোড়ন সৃষ্টি করেছে। ডাক্তার শফিকুর রহমান তার বক্তৃতায় দুর্নীতির, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেন। তিনি বলেন, একটা লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। তার বক্তব্যে দলীয় স্বচ্ছতা, রাজনৈতিক শুদ্ধতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল সুস্পষ্ট। তিনি আরও উল্লেখ করেন, এমপি মন্ত্রীদের জন্য বিশেষ সুবিধা, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট বাতিল করা হবে। জনগণের করের টাকায় কোনো নেতা বিলাসী জীবনযাপন করতে পারবে না। দল ক্ষমতায় গেলে চাঁদাভিত্তিক রাজনীতি ও দুর্নীতি নির্মূল করা হবে। এই বক্তব্য সাধারণ জনগণের মাঝে একটি ভিন্ন রাজনৈতিক ধারার বার্তা পৌঁছে দেয়, যেখানে ইসলামী মূল্যবোধের সঙ্গে জনস্বার্থ কেন্দ্রিক রাজনীতি মিশে যায়। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরেও ডাক্তার শফিকুর রহমান যে সাহসিকতা দেখিয়েছেন তা একজন আদর্শবান নেতার প্রতিচ্ছবি। তার বক্তব্যে দৃশ্যমান হয় তিনি শুধু রাজনীতিক নন, বরং আদর্শিক ও আত্মনিবেদিত একজন মানুষ, যিনি জনগণের জন্য রাজনীতি করতে চান। তার এই চারিত্রিক বৈশিষ্ট্য তাকে বর্তমান সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলামী এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। রাজনৈতিক সংস্কার, নৈতিকতা ও আদর্শিক অবস্থানের উপর ভিত্তি করে দলটি নিজেদের পুনঃস্থাপন করতে চায়। সমাবেশের দিন তার মঞ্চে পড়ে যাওয়া এবং পুনরায় উঠে বক্তব্য দেওয়া, এই ঘটনা শুধু একটি পারিবারিক দৃঢ়তার পরিচালক নয়,
বরং একটি রাজনৈতিক আন্দোলনের প্রতীক। আদর্শের লড়াইয়ে তার এই দৃঢ় অবস্থান রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন দেখার বিষয় এই নেতৃত্ব ভবিষ্যতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং আদর্শের রাজনীতির নামে জনগণের মাঝে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। মোর নিউজের সাথেই থাকুন।